ঠিক আছে, আমার নাম রাজেশ পাটনি, আমার বাড়ি দিনাটা। তো দিনাটা থেকে যারা দেখছো তারা শেয়ার করবে আর ভালোবাসা দেবে, এভাবেই সাপোর্ট করবে একটু। আমি বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি, অযোধ্যা খুব কাছে। আমি যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল টু কেদারনাথ সাইকেল যাত্রা। রাম মন্দিরে ঢুকছি, স্নান টান সারলাম, একটু নতুন ড্রেস পরলাম। রাম জন্মভূমির তীর্থক্ষেত্র এদিকে। হর হর মহাদেব, हर हर महादेव, जय श्री केदार। तो हम ही जाच्छी वेस्ट बंगाल टू केदारनाथ साइकिल यात्रा पर। हम निकले थे 15 अगस्त से, आज से लेके 12 दिन हुआ, आज 12 डेज से। गुड मॉर्निंग, वेलकम टू बीबी टाउन। तो देखते देखते 12টা दिन হয়ে গেল, 12টা दिन রাস্তায়। আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। কপালের যত কপাল দিয়ে ঘাম বেরোচ্ছে চোখে পড়ছে, আর চোখটা বিশাল জ্বালা করছে। আমি যাচ্ছি কেদারনাথের পথে, আজকে 12তম দিন। अयोध्या 96 किलोमीटर इसी रोड पर जाएंगे अयोध्या। वेस्ट बेंगल टू केदारनाथ साइकेल यात्रा आज के 12तम दिन। तो 12তম দিনে আমি অনেক কিছু জীবনের অনেক মুহূর্তগুলি ফেস করেছি। তোমরা পাশে থাকো এভাবেই, আর এনার্জির সাথে যেতে হবে। সাইকেল চালালে অ্যাকচুয়ালি এনার্জি লাগে, কেদারনাথ অবধি যাতে এই এনার্জি থাকে তার জন্য সাপোর্ট করবেন। দুঃখ হারা, কষ্ট হারা, দারিদ্র হারা, রোগ হারা, হর হর মহাদেব। থ্যাংক ইউ এভরিওয়ান আমাকে যেভাবে সাপোর্ট করার জন্য, আর এভাবেই সাপোর্ট করতে থাকুন। আমি পৌঁছে যাব আমার লক্ষ্যে। তো আজকে কেদারনাথ যাত্রার 12তম দিন, ডে 12। আমি যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল কুচবিহার টু কেদারনাথ সাইকেল যাত্রা। তো সঙ্গে আমার এই সাইকেল, আর আমি একা জীবনে এসেছি, একাই যেতে হবে। তাই ভয় ডর সরিয়ে মহাদেবকে ভালোবেসে। তো শরীরটা দিচ্ছে না, প্রচণ্ড রোদ, একটু হাওয়া পেলাম, তাই এখানে ওয়েট করছি। আর জল খাওয়ার পরে শরীরটা যেমন শান্ত হয়ে যায়, তারপর আর সাইকেল চালাতে ইচ্ছা করে না। তোমরা সাপোর্ট করো, পাশে থাকো। আরও আমাকে অনেকটা পথ যেতে হবে। সাইকেলে দাঁড়াতে ইচ্ছে করে না, এমন পরিস্থিতির মধ্যে আছি। সাইকেলের মধ্যে দাঁড়িয়ে সাইকেল চালাবো, দাঁড়ানোই যাচ্ছে না। অযোধ্যার মাইল স্টোন দেখাচ্ছে 73 কিলোমিটার। আমি বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি, অযোধ্যা খুব কাছে। আমি যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল টু কেদারনাথ সাইকেল যাত্রা, সোলো সাইকেল ট্রিপ। আর কখনো রোদ, কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো হাওয়া। আজকে প্রচণ্ড রোদ দিয়েছিল, এখন আবার বৃষ্টি দিচ্ছে। এভাবেই শরীর খারাপ হয়। আর আজকে এতটাই শরীর খারাপ ছিল, সাইকেল চালাতে পারছিলাম না। তো যখনই সাইকেলে উঠে সাইকেল চালানো স্টার্ট করলাম, তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশটা ফুটছে এখানকার, আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি ন্যাশনাল হাইওয়ে অযোধ্যা রোড। আমাকে সাপোর্ট করো, শেয়ার করো, প্রচুর সাপোর্ট চাই গাইস। তোমাদের সাপোর্টে আমি এগিয়ে যাব। তো আজকে আমি রান্না করছি না, শরীরটা খারাপ, শরীর খারাপের জন্য রান্না করতে পারছি না। এই হোটেলে আমি আজকে লাঞ্চটা করে নেব। আর এতটাই শরীর খারাপ ছিল যে একা রান্না করা সম্ভব নয়, তাই লাঞ্চটা হোটেলেই করছি। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, রাতে কী কী হচ্ছে, যা যা ফেচ করো সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। আজকে রাম মন্দির যাবো অযোধ্যা। ये थाली 100 रुपया का थाली, 100 रुपीस। তো আমি অযোধ্যা যাওয়ার পথে একজন দিনাটাবাসীকে দেখতে পেলাম, আমাদের বাড়ির কাছেই আঙ্কেল। হঠাৎ দেখা হয়ে গেল। অযোধ্যার এটা প্রায় 15 কিলোমিটার আগে। স্যার যাবেন লাদাখ যাবেন, তো লাদাখ যাওয়ার পথে অযোধ্যা ঢুকবে, আমিও অযোধ্যা ঢুকবো। হয়তো আজকে অযোধ্যা দেখা হতে পারে। তো দেখা হয়ে খুব ভালো লাগলো। ঠিক আছে, আমার নাম রাজেশ পাটনি, আমার বাড়ি দিনাটা। তো দিনাটা থেকে যারা দেখছো তারা শেয়ার করবে আর ভালোবাসা দেবে, এভাবেই সাপোর্ট করবে একটু। থ্যাংক ইউ।
তো গাইস আর একটু পরে আমি অযোধ্যা রাম মন্দির ঢুকে যাব। তো বিবি টার্নের পক্ষ থেকে সবাইকে হ্যাপি जन्माष्टमी सबाई के जो मेरा ब्लॉग देख रहे हैं सभी को हैप्पी जन्माष्टमी का शुभकामनाएं है और सपोर्ट कीजिए ऐसे ही। আমি যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল টু কেদারনাথ সাইকেল যাত্রা। আজকে 12তম দিনে আমি প্রায় পৌঁছে গেছি রাম মন্দিরের কাছাকাছি। রাম মন্দির হয়ে আমি কেদারনাথ যাব। তোমরা সাপোর্ট করতে থাকো আমাকে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তো পথে যেতে যেতে এরকম অনেকেই ডাকে, অনেকেই ছবি তোলে, খুব ভালো লাগে এই মুহূর্তগুলি। হয়তো সব মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করতে পারি না, কিন্তু যেটুকু করেছি সবই তোমাদের সাথে তুলে ধরেছি। তোমরা শুধু একটাই কাজ করো, শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও। আজকে প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে মাঝখানে আবার বৃষ্টি হয়েছিল। নিজের মুখটা নিজে ভালো চিনতে পারছি না, শরীর কী হয়ে গেছে। আর সবথেকে বড় কথা হলো আজকে এতটা পরিশ্রম করেছি যে প্রথম দিনও করিনি। প্রথম দিন 95 কিলোমিটার মধ্যে আমি সাইকেল চালিয়েছি, আজকে 100 পার হয়ে গেছে। ये देख लीजिए অযোধ্যা স্বাগত কর रहे हैं। রাত হয়ে গেছে, রাত বলতে এখন 7টা পেরিয়ে গেছে, 7:30টার দিকে। তো অন্ধকার হয়ে আসছে। আমি পৌঁছে গেলাম প্রায় অযোধ্যায়। অযোধ্যা এখান থেকে 5 কিলোমিটার, লখনৌ 143। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি বর্তমান অযোধ্যায়। ওয়াও, জয় শ্রীরাম। তো আমি রামরাজ্যে চলে আসলাম, অযোধ্যার मेन गेट। देखून बंधुरा, तो आप लोग देख लीजिए, ये राम मंदिर का मेन गेट है। यहाँ से अयोध्या जाएंगे। मैं अयोध्या में खड़ा हूँ अभी। बहुत ही सुंदर है, बहुत ही प्यारा है। तो बंधुरा देखो, राम मंदिर मेन गेट दिए আমি যাচ্ছি। কত সুন্দর লাগছে আমাকে। এটা স্বপ্নের বাইরে, কখনো ভাবতে পারিনি এরকমভাবে আমি রাম মন্দিরে প্রবেশ করব। এত সুন্দর দৃশ্য দেখার মতো। আমি বর্তমান আছি রাম মন্দিরের রাস্তায়। রাম মন্দির ঢুকবো এখনই। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। তো রাম রাজ্যে প্রথমবার রাম মন্দির দর্শন করবো আজকে। একটু ভালো দিন। আর জন্মাষ্টমী দিনেই আমি রাম মন্দির প্রবেশ করছি। আজ 12তম দিন, ডে 12। আর 12 দিনের মধ্যেই পৌঁছে গেলাম রাম মন্দিরে। সবই তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে। আরও সাপোর্ট করতে থাকো, এভাবেই পাশে থাকো। আর শেয়ার করতে ভুলো না, শেয়ার করে সবাইকে পৌঁছে দিন, সবাই যাতে দেখার সুযোগ পায়। আমি বিধান বর্মন, ওয়েস্ট বেঙ্গল টু কেদারনাথ যাত্রা যে সফর, আজকে 12তম দিন। আমি পৌঁছে গেলাম রাম মন্দির হয়ে আমি কেদারনাথ যাব। রাম মন্দিরের সমস্ত কিছু শেয়ার করছি তোমাদের সাথে, তোমরা শুধু সাপোর্ট করো। রাম জন্মভূমির তীর্থক্ষেত্র এদিকে। রাম মন্দিরে ঢুকছি, স্নান টান সারলাম, একটু নতুন ড্রেস পরলাম, আর খুব ভালো লাগছে। ফাইনালি একটা রুম পেলাম, সেই রুমে প্রবেশ করেছি। রুমটা এখনও দেখানো হয়নি, দেখাবো একটু পরে। রাম মন্দির একটু ঘুরে আসি। মনে হচ্ছে এখন বাজে 10টার বন্ধ হয়ে যায়। তো আজ ডে 12তম দিন। আর জন্মাষ্টমীর দিন আমি আজকে পৌঁছে গেলাম রাম মন্দিরে। তো আমি আছি রাম মন্দির আমি সেই দর্শন করতে পারলাম না, কারণ আমি রুম খুঁজলাম। অনেকক্ষণ রুম খোঁজার পরে তারপর ফ্রেশ হলাম, জামাকাপড় পরলাম, এসে দেখি 10টা বাজে। গেট বন্ধ হয়ে গেছে। গেট কি মানে মন্দির বন্ধ হয়ে গেছে, ঢুকতে দিচ্ছে না। কাল সকাল 6:30 6:30 আমি আসবো সকালবেলায়, এসে মন্দির দর্শন করব। তোমরা দেখতে থাকবে রাম মন্দিরে আছি। তো রাম মন্দিরের পাশে হোটেল নিয়েছি। তো এখানে আসার পর থেকে আমি খুব হয়রানি হয়েছি। প্রায় 2 ঘন্টার মতো হোটেল খুঁজতে সময় চলে গেছে। তো অ্যাকচুয়ালি আমি এখন ওই দাদা ডাকছে, ওখানে খুব নাচানাচি চলছে মন্দিরের সামনে। তো ওখানে একটু যাব। আর আমার এই রুম এটা নিয়েছিলাম 500 টাকাতে, এই রুমটা পেয়েছি।